ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু নিচের দিকে তাকান গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি তাকায়া দেখে 7 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে নবীজি যুদ্ধে যাবেন কেমনে? নবীজি ডাক দিয়া কয়, মাগো এই বাচ্চাটার নাম তুমি লেখাইতে আসছো, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে যুদ্ধের কি লাভ হবে? এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাইয়া তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না। যুদ্ধের জন্য ডাল ধরতে হয়, ডাল ঘুরাইতে হয়, তাও তো কিছু পারবে না। এই সন্তানটাকে যুদ্ধে নিয়ে গেলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি আমি জানি গো নবীজি, আমার এই 7 বছরের বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না, ডাল ধরতে হয়, ডাল ঘুরাইতে হয়, ঘুরাইতে পারবে না। ওগো নবীজি আমার সন্তানটা ডাল তো হইতে পারে। আল্লাহর নবী কয়, মাগো কি বুঝাইবার চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাবাসী কাফের বেঈমানগুলো আপনাকে মারার জন্য 4 দিক থেকে তলোয়ারের আঘাত করেছে। ওগো নবীজি আপনারে কাফেরগুলি মক্কায় থাকতে দিল না, আজকেও কাফেরগুলি মদিনায় আপনারে শান্তিতে থাকতে দেয় না। ওই কাফেরগুলি মারার জন্য 4 দিক থেকে আপনাকে তারা কি করে? আল্লাহর পয়গম্বর মারার জন্য আপনাকে তারা খুঁজে। আপনাকে মারার জন্য যখন তীরগুলো ছুঁড়ে মারবে, আমার এই 7 বছরের বাচ্চাটাকে সামনের দিকে তুলে ধরবেন। ওগো নবীজি আমার সন্তানটারে আপনি ডান দিকে তুলে ধরবেন। বাম দিক দিয়া তলোয়ার তীরের আঘাত আসলে বাম দিক দিয়া পিছে তুলে ধরবেন। ওগো নবীজি পিছন দিক দিয়া যখন তীরের আঘাত আসবে, আমার সন্তানটারে আপনি পিছন দিক দিয়া তুলে ধরবেন। ওগো নবীজি পিঠ আর পেটগুলি আমার সন্তানের তলোয়ার আর তীরের আঘাতে জাজরা হয়ে যাবে, রক্তবাগিরি হতে হতে আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আপনি নবীজির দেহটি রক্ষা পাবে, এই জন্য আমি আমার সন্তানটারে যুদ্ধে দিবার চাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আমার নবীজির তারা কেমন অনুসরণ করতেন আর কেমন ভালোবাসতেন। অথচ আজকে আমরা বছরে একবার নবীজিরে ভালোবাসি, আমার নবীজিরে গালি দেওয়ার পরেও তোমার অন্তরে ব্যথা লাগে না। আমার তো মনে হয় তুমি নামে মুসলমান, 1 নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে কেমন ছিল শুনে নাও। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের আগে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজ্জে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজির শেষ হজ্জের পরে নবী আর কোনো হজ করতে পারেন না। 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর ভাষণ দিচ্ছেন, আর নবীজি বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পয়গম্বর নবীজি এমন ভাষণ দিচ্ছে, আজ থেকে দিনকে আল্লাহ পাক কমপ্লিট ধর্ম হিসাবে আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আজ থেকে দিন বাড়বেও না কমবেও না, আল্লাহ পাক কমপ্লিট ধর্ম হিসাবে যখন বলেছে, এখানের ভিতরে 100 লক্ষ সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আবু বকর তো একজন। হযরতে আবু বকর বৈশা বৈশা চোখের পানি ফালায়া কান্দে। সাহাবায়ে কেরামগণ কান পেতে কথাগুলো শুনে আল্লাহর পয়গম্বর নবীজি এখন ডাক দিয়া কয়, ও সাহাবীরা,
তোমাদের কাছে জানবার চাই, তোমাদের কাছে জানবার চাই। আমি নবীর কাছে আমার আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন, হাদিস লক্ষ লক্ষ হাদিস দিয়েছেন। আমি তোমাদের কাছে জানবার চাই আমি দ্বীন ইসলাম তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাইতে পেরেছি কি পারি না। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেইভাবে দ্বীন ইসলাম পৌঁছাবার কথা ছিল, দ্বীনের কথা পৌঁছাবার কথা ছিল গো নবীজি, আপনি এমনভাবে তো পৌঁছাইছেনই, বরঞ্চ আরো সুন্দর করে আমাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। আপনাদের তালে বোঝা যাইতেছে আপনাদের ঘুমে ধরে লেছে, আর ঘুমে যে ধরতো না, যেই পর্যায়ের বক্তা আমারে দাওয়াত দিছে, একদিক দিয়ে হলো কালা, আরেক দিক দিয়ে হলো ছোট, দূর থেকে বালা ঘুরা যায় না দেখা, ঠিক না? তো এই কালা মানুষ এখানে বয়া, আরেক দিক দিয়ে ছোট মোটো, এরপরেও আপনারা বসে আছেন কেন? কোরআন কালো বলল না ধলা বলল? লাল চামড়ার মুখ দিয়ে কথা বাহির হইল না কালো চামড়ার মুখ দিয়ে কথা বাহির হইল? এটা ইসলাম দেখে না। ইসলাম দেখে কোরআন কি বলেছে। কোরআনের কথা যদি বলে কেউ, কোরআনের কথা শুনতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না? এই কোরআন আমাদের আল্লাহ পাক নাজিল করেছেন নবীর কাছে কেন? আমরা যাতে পথ জানতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারি। কিন্তু ওই কোরআনের সব আইন কি আমরা মানি? কথা বুঝেন না বোধহয় আমার। কোরআনের সব আইন কি আমরা মানি? কোরআন বলে সুদ খায়ও না, সুদ খায় কি খায় না? কোরআন বলে ঘুষ খায়ও না, ঘুষ খায় কি খায় না? মাইকের আওয়াজটি একটু বাড়ান যাবে কি? একটু কষ্ট করে যদি বাড়াইতে পারেন আর কি। আমার কষ্ট হচ্ছে কেন জানি না, মাইক তো ভালো মনে হচ্ছে, এই তো ভালো মোটামুটি। বলেন তো দেখি, কোরআনের সব কি আমরা মানি? অনেকেই জানি কিন্তু মানি না। আজকে এই দুনিয়ার পরিবেশ হলো এমন, কম জানে মাতে বেশি, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে এখন সংসদ ভবনের থেকে বড় সংসদ চায়ের দোকান, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা যেটা বইয়াহীন জানে না, এইখানে বাড়ির বইয়া আলবাইয়া জানে, ঠিক কিনা? সাংবাদিককে খবর দেওয়ার আগে হে কেমনে জানি খবর দেয়। মানুষ যদি মারা যায়, একটা খবর এই নান্দাইল চৌরাস্তা থেকে ইনো আইতে আইতে 10টা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মানে সত্য প্রকাশ আজকে করা অসম্ভব। আপনি সত্য কথা বলবেন, আপনি দেখবেন আপনার স্ত্রীর কাছে আপনি ভালো না, আপনার ছেলের কাছে আপনি ভালো না, আপনার মেয়ের কাছে আপনি ভালো না। আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথায় রসিকতা বেশি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা যে বলে তার সাথে দেখবেন মানুষগুলো বেশি দৌড়ায়। যেমন আমাদের নেতা কর্মীরা আছে না, এরা বেশি মিথ্যা কথা বলে না, কম। সব না, আবার সব না, কিছু কিছু কম বলে না, বেশি বলে। দেখবেন সামনে আসতেছে নির্বাচন, আইসা বলবে আপনাদের এলাকার ভিতরে যা যা আছে তা তো আছেই, এই যে রাস্তা আছে এটার রাস্তা থাকবে না। আসলে ওই রাস্তা থাকে না, কালার বিল ওই জায়গায়, ঠিক না বেঠি? রাস্তা থাকে না, কারণ আদর্শ নাই। আদর্শ যদি থাকে, নেতা ধনী হবে না, নেতা গরিব হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা আগে চালাইতো সাইকেল, নেতা বুটে দাঁড়ায়া আস্তে আস্তে কেমনে জানে ফাজারুর মালিক ওই জায়গায়, ঠিক কিনা বলেন? আপনার কি কোনো সমস্যা?
লড়াচড়া করেন কেন? কথা বলেন, বলেন তো দেখি আমাদের চরিত্র কার চরিত্র হওয়ার দরকার? আপনারা কি ওয়াজ বুঝেন না? আমি কি গুরুস্থান হইলাম নাকি? তো হ্যাঁ, হাত তোলেন, কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি ঘুমাইতেছি, ঘুমায় ঘুমায় কইতেছি, এর লাগে মনে করেন না আমি আস্থা দিন ঘুমামো। আমি ঘুম থেকে একবার হলে উঠবো, আর উঠে আপনারা যে তার লেগে বইসুন টান টুনের লেগে, আমি তার টান টুন হারি একটু করে দিতেছি ইনশাল্লাহ। ঠিক কিনা? আমি এই ময়মনসিংহ আর কিশোরগঞ্জে আমার মাহফিল খুব বেশি, কিন্তু এই এলাকায় আমার জীবনের প্রথম ঈদেও। কিন্তু আমি আপনাদের এলাকার ওই যে নামদাইলের ওই দিক দিয়ে ঈশ্বরগঞ্জে ওয়াজ করাইতে বসে রাত্রে 2টার সময়। আমিও আজকে মনে করছিলাম যে 2 বাজবো, তো এর আগে আগে আমি একটু জায়গা 7টার থেকে যদি বইয়া থাকিতে মানছিলাম একটু মায়া হইলেও লাগবো। ঠিক কিনা? আমি ওয়াজ করতে লইছি, দেখি মা আপনারাই কেন নিচে নেড়া আছে, নেড়া করেন আপনারা ধানের নিচে যেটা ধান কাটার পরে ইটা উফরে খের দিয়ে হেরা ঘুমাইতেছে। তো আমি তো একদিক দিয়ে এমনি খালা, আরেক দিক দিয়ে হলো বেড়া দেখতে শুধু শীতের দিন মোটামুটি একটা মাফলার টাফলার ইটা লাগাইলে কিছু একটা দেখা যায়। তো ইদিন ইটাও নেই, মোটামুটি পর্যায়ে কয় বেটা বইয়া থাকছে, যাক অসুবিধা। রাত্রে 2টার সময় হুজুর ঘুম থেকে উঠেন। আমি খুব ঘুমাইছি না রে ভাই, ঘুমাইবো কোন সময়? কোন সময় ডাক মারবে? ঘুমাইছি না। কায়ন বাস করতেন। আমি দেখা দেখি 4-5 জন জিন্দা আর ওভার অর্ডার জিন্দা, আর সব ঘুমো। তো আমি বললাম ভাই ওয়াজ আমি কই করতাম? করে তো ওয়াজ করা আরম্ভ করছি। এখন আস্তে আস্তে একজন করে উঠে চোখ টিপা উঠতে উঠতে 2টার সময় দেখলাম মানুষ আস্তে আস্তে খেতা কম্বল লইয়া আইতেছে। আমি মা এরা অতক্ষণ কই আসিল? এরা আসিল হুজুর, এরা অতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, টান টুন হয় না করে অতক্ষণ ধরে এরা আডাউডি করতেছে, আইতেছে না। আর এরা যে ঘুমাইছে টান টুন শুনলে উঠবো, এরা উঠতো না। তার মানে হইল টান টুন কিছু হুজুর আছে টান টুন রে পছন্দ করে না, আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেন কোরআন যখন পড়বা সুন্দর সুরে তেলাওয়াত করে পড়ো, মানুষ যেন মনোমুগ্ধকর হয়ে তোমার কথা কোরআনের কথাগুলো শোনে। আর কিছু মানুষ আছে যারা সুন্দর কথা বলে, সাবলীল ভাষায় কথা বলে, তাদেরটাও অসুন্দর বলো না, যে সুন্দর করে পড়তে পারে তারা বাধাও দিও না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সুরের বিরোধিতা ওই বেটা করে যে বেটা সুর নাই, ঠিক না বেটি? যে বেটা সুর নাই এই বেটা সুর দিত করতে কে মা, ঠিক কিনা বলেন? বেটা সুর বেটা পছন্দ হয় না কেন? দেখবেন ধনী মানুষের গরিবরে ভাল লাগে না, আর গরিবের ধনীরে ভাল লাগে না। মা ঠিক কিনা বলেন? আমার বাইয়ের এই কুটি 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 দেখা আমার কেন নাই? ঠিক কিনা? দেখবেন আচ্ছা জান গিয়া ধনী মানুষের গরিবের ভালো লাগে না, আবার গরিব ধনীরে ভালো পায় না কেন? কারণ হের আছে আমার নাই। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না, হিংসা সমাজে আছে না নাই? একজন আরেকজনকে হিংসা করে। আমি পুরা মাস চাকরি করি, বেতন পাই 6,000, হুজুর আনছেন ওয়াজ করতে, হুজুর লইয়া গেল 20,000। তো হুজুরে একটা গাড়ি লইয়া আইলো, এবার খরচ আছে আছে না নাই? আপনি ওয়াজ করাইতেন, আপনারে কইছে কেনা? কথা কন না কেন? আপনারে কেউ কইছে? বক্তায় আপনারে কইছে ওয়াজ করান কইছে? কেউ কইছে আপনারা সত্য কথা বলে?
কেউ কইছে ওয়াজ করান ওয়াজ করান, ওয়াজ আপনি করাইলেন, ওয়াজ করতে বক্তা আসছে, কই থেকে আসছে এটা হে জানে আর হের আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আপনার বাড়িতে মেহমান হয়ে আসছে, আপনি এখন আপনার এলাকার একজন বুয়াইলেন, বেটা শুন নাই, আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্যান্য এলাকার কথা বলতেছি, বেটা শুন নাই, বেটা আইও ওয়াজ কি তা খালি টানাটুনি করে, হ্যাঁ হুঁ হের যে নাই এখন এক বেটা কাছের থেকে আপনি একটু ঠাম দেওয়া লাঞ্ছেন, ঠিক কিনা বলেন? বেটা তো নাই আর ভারে আপনি একটু দেন না, এখন না না আমার তো এটা নাই, জুড়ে কোন ঠিক কিনা? মানুষ হিংসায় অনেক কিছু করে। আবার আরেকটা জিনিস হলো যে না, মুখের কথা যেটা মুখ দিয়ে সুন্দর করে বলা যায়, টাম দেওয়ার দরকার কি? যেখানে 500 টাকায় হয় ওখানে 10,000 টাকা লাগানোর দরকার কি? আপনার মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে ওয়াজ করে, আপনার ওয়াজ করানোর দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনি শখ করেছেন ওয়াজ করাবেন, সুন্দর আপনার লাগবে, ওয়াজ শুনবেন আপনিও, আপনার এলাকাবাসী ওয়াজ শুনবে। একজন মানুষ যদি আমলওয়ালা হয়, আপনার নাজাতের ব্যবস্থা হবে, মাহফিল কারকদের নাজাতের ব্যবস্থা হবে, শুননেওয়ালা বলনেওয়ালা নাজাতের ব্যবস্থা হবে। এইটাই তো আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি মাহফিল করলাম, এই মাহফিল থেকে টাকা উপার্জন হবে, এই হবে সেই হবে, মাহফিল দিয়ে টাকা উপার্জন হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, এই টাকাগুলি ওনারা বারাসাত থেকে এনে দিবেন, আপনারাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আমার আগে যিনি আলোচনা করলেন, আপনাদের কাছে বারবার চাচ্ছেন কিন্তু আপনারা দিচ্ছেন, দিচ্ছিলেন। আল্লাহর নবী যখন বলতেন, সাহাবায়ে কেরাম গড়ে যা আছে সব কিছু নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, হাবিব গো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ভালোবাসার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন নবী গো আপনার অনুসরণ অনুকরণ করার কথা বলেন। আল্লাহ বলেন হাবিব আপনার অনুসরণ অনুকরণ করবে যারা, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি জানা দেন, আপনার অনুসরণ অনুকরণ করবে যারা, আপনি চলছেন যেইভাবে ওইভাবে চলবে যারা, আপনি কথা বলেছেন যেইভাবে কথা বলবে যারা আপনার মতো, আপনি নামাজ পড়েছেন আপনার মতো যারা নামাজ পড়বে। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে নবীর অনুসরণ করা, নবীজি নেতা ছিলেন কি ছিলেন না? সবাই কথা বলে না কেন? নবীজি এমন নেতা ছিলেন, ঘর খেজুর পাতার বেড়া, কিন্তু আমরা নেতা বলতে কেমনে যে বিল্ডিং ওইটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ বললেন, হাবিব আপনি বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ অনুকরণ করার কথা। মানুষ অনুসরণ অনুকরণ তো তারে ওই করে যারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীরে ভালোবাসি বিদায় আমরা শরীরে পাঞ্জাবি লাগাইছি, টুপি লাগাইছি। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার নেতারে ভালোবাসো, এই জন্য নেতা যেরকম পোশাক পরে তুমিও ওই রকম পোশাক পরো। নেতা যেটা করে এটা তুমি করার চাও, তার মানে হলো নেতারে অনুসরণ করা। অনুসরণ তো মানুষ তারে ওই করে যারে ভালোবাসে, এটা ভালোবাসার কথা বলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিরে আমরা কতটুকুনো ভালোবাসি, কতটুকুনো ভালোবাসা দরকার। আল্লাহর নবী একজন সাহাবী, কত দামি।
নবীর সাথে সম্পর্ক থাকার কারণে তাদের দাম বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি একটা রিয়ালের সম্পর্ক লেগে যায়, কাঠের সম্পর্ক লাগে, কাঠটারও দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে যার সম্পর্ক লেগে, আল্লাহ পাক বলেন আমার হাবিবকে দেইকা যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। হাবিব আপনি জানায়া দেন আপনার ওই সাহাবীর উপরে আমি রাজি আর খুশি হয়ে গিয়েছি, আর আমি বলে দিলাম তারা নিশ্চিত জান্নাতি। নবীরে সাহাবায়ে কেরাম কতটুকুনো ভালোবাসতেন আর আমরা কতটুকুনো ভালোবাসি। আমার নবীরে গালি দেয়, এর পরেও রক্ত গরম হয় না। আমার তো মনে হয় এটা নামে মুসলমান, এক নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা মুসলমান তার চোখ উপড়ে ফেলে দেব। এটা হলো ঈমান। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কতটুকুনো ভালোবাসতেন আর অনুসরণ করতেন দেখেন। আল্লাহর নবী একদিন এক মজমায় বসা, বললেন সাহাবীরা রে, তোমরা আমি নবীরে কে কতটুকুনো ভালোবাসো? কেউ কোনো কথা বলে না। হযরত উমর হাত তুলছেন। আল্লাহর নবী কয় উমর কিছু বলবা? বলে নবী গো আপনারা তো ভালোবাসি। বলে কতটুকুনো বাসো? বলে নবী গো সব কিছুর বিনিময়, সন্তান, মা, বাবা, পৃথিবীর সব সম্পদ একদিকে রাখলেও আরেকদিকে আপনি রাসূলরে রাখলে আপনারই বাচ্চা নিমু, কিন্তু আমার জান বাদ দিয়া। আল্লাহর নবী কয় উমর রে, এখনো খাঁটি মুমিন হতে পারো নাই। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিল চারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি উমরকে ডাক দিয়ে বললেন উমর রে, আমি নবীজিরে তুমি কতটুকুনো ভালোবাসো? হযরত উমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে গো নবীজি ভালোবাসি দুনিয়ার সকল সম্পদের চাইতে বেশি, মার থেকে বেশি, বাবার থেকে বেশি। দুনিয়া তমাম দুনিয়া এক পাল্লায় রেখে দিলে আরেক পাল্লায় যদি গো নবীজি আপনাকে রাইখা দেওয়া হয়, আপনি নবীজিকে আমি বাইচা নেব, কিন্তু গো নবীজি আমার জান বাদ দিয়া। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন উমর রে, না রে উমর, না না, এখন পর্যন্ত রে উমর তুমি খাঁটি মুমিন ঈমান বলা হইতে পারো না। হযরত উমর যখন এই কথাটা শুনছেন, হযরত উমর পরের জবাবে চিন্তা বাদ দিয়া ডাক দিয়া কয় নবী গো বুঝতে পেরেছি গো নবীজি আপনাকে কতটুকুনো ভালোবাসা লাগবে এই মুহূর্তে বলি দিলাম গো নবীজি, আমি উমরের জীবনের চাইতেও হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসি আপনি নবীজিকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ সাহাবীরা শুইনা নাও, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমার সন্তানের থেকে বেশি, মাপ থেকে বেশি, বাবার থেকে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, এক কথায় তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজির ভালোবাসতে পারবা না তত সময় পর্যন্ত খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন
নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু কেমন ভালোবাসতেন আর নবীজির কেমন অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন বিলালকে ডাক দিলেন, বিলাল রে মসজিদে নববীর মিনারার আযানটারে আজকে পাল্টায়া দিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলে আযান দিব? আল্লাহর পয়গম্বর নবীজি বলে আজকে আযান দিবা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বইলা বইলা। আর বলবা আসু কি কোন নবীর আশিক আল্লাহর পয়গম্বর নবীজির সাথে যুদ্ধে যাইবা? আসু কি কোন নবীর আশিক তোমার স্বামীটারে যুদ্ধে পাঠাইবা? আসো কি কোন নবীর আশিক তোমার সন্তানটারে যুদ্ধে পাঠাইবা? এই বইলা বইলা হযরত বিলাল ঘোষণা দিচ্ছে। আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে কেমন ছিল বন্ধু? দিলের কানটারে লাগাইয়া, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো রে বন্ধু। হযরত বিলাল যখন এমন কথা বলে ঘোষণা দিচ্ছে, এই সময়ে একজন মহিলার কানের মধ্যে আওয়াজটা চলে গিয়েছে। মহিলাটা ঘরের ভিতরে চলে গেল। কি আল্লাহর পয়গম্বর নবীজিরে দেয়া যায়? আল্লাহর পয়গম্বর নবীজি আমার যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে যদি আমার স্বামী থাকতো স্বামীটারে পাঠাইয়া দিতাম, কিন্তু অন্য যুদ্ধে তো আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজিরে কি দিব? ঘরের ভিতরে 1 কেজি আটা পর্যন্ত দেওয়ার মতো নাই। আল্লাহর নবীরে কি দেয়া যায়, কি দেয়া যায়? ঘরের না হঠাৎ করে তাকায় দেখে 7 বছরের একটা বাচ্চা ছাড়া নবীজির কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ঘোষণা দিয়েছে, সাহাবায়ে কেরামগণ বলে আল্লাহর নবী নিজে সেনাপতি হইয়া যুদ্ধে যাবে। মহিলাটি বন্ধু দৌড়াইয়া চলে গিয়েছে। সকালবেলা সাহাবায়ে কেরামগণ লিস্টি করতেছেন কোন কোন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধের ময়দানে যাবে। লিস্টি করতেছেন। শেষ পর্যায়ে দেখা যায় একজন মহিলা দাঁড়াইয়া আছে। মহিলাটিকে সাহাবী ডাক দিয়া বলেন, মা গো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, তোমার নাম আল্লাহর নবীর অনুমতি ছাড়া লিখতে পারবো না। আল্লাহর পয়গম্বর নবীজির অনুমতি লাগবে। মহিলাটির কথা বলার জন্য আল্লাহর পয়গম্বর নবীজির কাছে যাইয়া উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা গো নবীজি যুদ্ধে যাইবার চায়, আপনি কি বলেন? অনুমতি দিলে তার নামটা লিখব। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, না না, কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কোন মহিলাকে যুদ্ধে নেব না, তাকে নিষেধ করে দাও। সাহাবী ডাক দিয়া কয়, মাগো, আল্লাহর পয়গম্বর নবীজি বলেছেন কোন মহিলাকে যুদ্ধে নেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর নবীজির এই কথাটা মহিলাটাকে শোনানোর পরে মহিলাটি ডাক দিয়া কয়, সাহাবী রে, আল্লাহ নবীর কাছে একটু আমাকে নিয়ে চলো না, আল্লাহ নবীর সাথে একটু কথা বলবার চাই। আল্লাহর পয়গম্বর নবীজির অনুমতি নিয়ে মহিলাটি নবীজিকে সালাম দিয়া নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি গো নবীজি যুদ্ধের ময়দানে, ও গো নবীজি আপনি আমাকে নিয়ে যাবেন না। ও গো নবীজি আমি জানি কোন মহিলাকে আজকে যুদ্ধে নিয়ে যাবেন না। আমি আমার একটা ছেলের নাম গো নবীজি লেখাইতে আসছি। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, যদি ছেলে হয় নামটারে লিখতে পারবো, অসুবিধা নাই। সাহাবী একজন লিস্টির ভিতরে নামটারে আব্দুল্লাহ লিখলে আল্লাহর পয়গম্বর নবীজি বলে, তোমার ছেলেটা কোথায়? তোমার ছেলেটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি
একটু নিচের দিকে তাকান গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি তাকায়া দেখে 7 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে নবীজি যুদ্ধে যাবেন কেমনে? নবীজি ডাক দিয়া কয়, মাগো এই বাচ্চাটার নাম তুমি লেখাইতে আসছো, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে যুদ্ধের কি লাভ হবে? এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাইয়া তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না। যুদ্ধের জন্য ডাল ধরতে হয়, ডাল ঘোরাইতে হয়, তাও তো কিছু পারবে না। এই সন্তানটাকে যুদ্ধে নিয়ে গেলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর ওগো নবীজি আমি জানি গো নবীজি, আমার এই 7 বছরের বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না, ডাল ধরতে হয়, ডাল ঘুরাইতে হয়, ঘুরাইতে পারবে না। ওগো নবীজি আমার সন্তানটা ডাল তো হইতে পারে। আল্লাহর নবী কয়, মাগো কি বুঝাইবার চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাবাসী কাফের বেঈমানগুলো আপনাকে মারার জন্য চারদিক থেকে তলোয়ারের আঘাত করেছে। ওগো নবীজি আপনারে কাফেরগুলি মক্কায় থাকতে দিল না, আজকেও কাফেরগুলি মদিনায় আপনারে শান্তিতে থাকতে দেয় না। ওই কাফেরগুলি মারার জন্য চারদিক থেকে আপনাকে তারা কি করে? আল্লাহর পয়গম্বর মারার জন্য আপনাকে তারা খুঁজে, আপনাকে মারার জন্য যখন তীরগুলো ছুঁড়ে মারবে, আমার এই 7 বছরের বাচ্চাটাকে সামনের দিকে তুলে ধরবেন। ওগো নবীজি আমার সন্তানটারে আপনি ডান দিকে তুলে ধরবেন। বাম দিক দিয়া তলোয়ার তীরের আঘাত আসলে বাম দিক দিয়া পিছে তুলে ধরবেন। ওগো নবীজি পিছন দিক দিয়া যখন তীরের আঘাত আসবে, আমার সন্তানটারে আপনি পিছন দিক দিয়া তুলে ধরবেন। ওগো নবীজি পিঠ আর পেটগুলি আমার সন্তানের তলোয়ার আর তীরের আঘাতে জাজরা হয়ে যাবে, রক্তবাগিরি হতে হতে আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আপনি নবীজির দেহটি রক্ষা পাবে, এই জন্য আমি আমার সন্তানটারে যুদ্ধে দিবার চাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন আমার নবীজির, তারা কেমন অনুসরণ করতেন আর কেমন ভালোবাসতেন। অথচ আজকে আমরা বছরে একবার নবীজিরে ভালোবাসি, আমার নবীজিরে গালি দেওয়ার পরেও তোমার অন্তরে ব্যথা লাগে না। আমার তো মনে হয় তুমি নামে মুসলমান, 1 নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে কেমন ছিল শুনে নাও। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের আগে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজ্জে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজির শেষ হজ্জের পরে নবী আর কোনো হজ করতে পারেন নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর ভাষণ দিচ্ছেন, আর নবীজি বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পয়গম্বর নবীজি এমন ভাষণ দিচ্ছে, আজ থেকে দিনকে আল্লাহ পাক কমপ্লিট ধর্ম হিসাবে আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আজ থেকে দিন বাড়বেও না কমবেও না, আল্লাহ পাক কমপ্লিট ধর্ম হিসাবে যখন বলেছে, এখানের ভিতরে 100 লক্ষ সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আবু বকর তো একজন। হযরতে আবু বকর বৈশা বৈশা চোখের পানি ফালায়া কান্দে, সাহাবায়ে কেরামগণ কান পেতে কথাগুলো শুনে। আল্লাহর পয়গম্বর নবীজি এখন ডাক দিয়া কয়, ও সাহাবীরা,
তোমাদের কাছে জানবার চাই, তোমাদের কাছে জানবার চাই। আমি নবীর কাছে আমার আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন, হাদিস লক্ষ লক্ষ হাদিস দিয়েছেন। আমি তোমাদের কাছে জানবার চাই আমি দ্বীন ইসলাম তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাইতে পেরেছি কি পারি না। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেইভাবে দ্বীন ইসলাম পৌঁছাবার কথা ছিল, দ্বীনের কথা পৌঁছাবার কথা ছিল গো নবীজি, আপনি এমন ভাবে তো পৌঁছাইছেনই, বরঞ্চ আরো সুন্দর করে আমাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তাই যদি হয় তাহলে শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবীর কাছে আমার আল্লাহ কোরআন আর হাদিস নাজিল করেছেন, সবগুলো আমার উম্মতের কাছে পৌঁছাবার দায়িত্ব তোমাদের সাহাবায়ে কেরামদের উপরে দিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন, ও সাহাবায়ে কেরামগণ কান পেতে শুনতেছে, কিন্তু হযরতে আবু বকর চোখের পানি ফালায় কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামগণ আবু বকরের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে বললেন, ও সাহাবীরা, একজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছিলেন, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত নেয় নাই। একজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সম্পদের মালিক বানায়া দিতে চাইছিলেন, ওই মানুষটা তামাম পৃথিবীর সম্পদের মালিক না হইয়া সমস্ত সম্পত্তিগুলো ফিরাইয়া দিয়েছে। একজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছিলেন, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়া মরণটাকে বেছে নিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজি যখন এই কথাটা বলেছে, হযরতে আবু বকর বসার থেকে লাফ দিয়া বলে দাঁড়ায়া গিয়েছে। আবু বকর যেন বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আবু বকর, এত সময় পর্যন্ত এরে আবু বকর নবীর কথা শুই না চোখের পানি ফালায় কামতে দেখলাম। আল্লাহ নবীর কথা শুনে হঠাৎ করে বলে দাঁড়ায়া গেলা, কারণ কি? এমন সময় আবু বকর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যা বুঝেছি তোমরা সেটা বুঝো নাই। আমি যেটা বুঝেছি তোমরা যদি সেটা বুঝতা, জিন্দেগিতে কোনোদিন আমারে এই প্রশ্নটা করতা না, তোমরা এখানে দাঁড়ায়া থাকতে পারবা না, তোমরা পাগল পারা হয়ে যাবা। ও আবু বকর, একটু বুঝাইয়া বলো না রে আবু বকর। হযরতে আবু বকর কয়, কোন নবীর বেলায় তো আমার আল্লাহ এইভাবে কমপ্লিট ধর্মের কথা বলেন নাই। আমার নবী হলেন সর্বশেষ নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ তো ওই নবীর বেলায় বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বেলায় বলেছেন, আজ থেকে দিন বাড়বেও না, আর কোনোদিন শরীয়ত মারিফত হবে না। যা আছে শরীয়ত শরীয়ত থাকবে, যা আছে মারিফত থাকবে। আজ থেকে দিন বাড়বেও না, কমবেও না। মানে হলো আল্লাহ নবীর বেলায় আমার আল্লাহ পাক কোরআনকে সমাপ্ত করে দিয়েছেন, আর কোনোদিন কোরআনের আয়াত নাজিল হবে না। আল্লাহর পয়গম্বর নবীজির বেলায় কমপ্লিট ধর্ম বলেছেন, মানে হইল আল্লাহ নবীজির কাছে আর কোরআন নাজিল হবে না, আর নতুন সুন্দর কথা শুনতে পারবো না। ও সাহাবীরা, আল্লাহ নবী দেখো বারবার বলে, কোনদিন তো
নবীজি এই কথা বলেন না, ও সাহাবীরা তোদের কাছে সঠিকভাবে দ্বীন ইসলাম পৌঁছাইতে পেরেছে কি পারি না? সাহাবায়ে কেরামগণ তোমাদের সামনে থেকে নবীজি তোমাদের কথা শুনবার চাই, সাক্ষী নিবার চাই, দ্বীন ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছাইতে পেরেছেন কি পারেন না? তোমরাও বলেছ পেরেছেন নবীজি, কিন্তু আমার নবী এর পরে যে বলেছেন এর পরে কি বোঝো না? একজন মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছিলেন, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়ে মরণটাকে বুঝে বেছে নিয়েছে, এর পরেও বোঝো না আল্লাহ রব্বুল আলামিনের নবী যে এই কথা বললেন এটাও বোঝো না? এই মুহূর্তে তামাম পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ বানায়া দিতে চাইছিলেন, ওই মানুষটা সকল সম্পদকে ফিরাইয়া দিয়েছে, এরপরেও তোরা বুঝলি না। আল্লাহর পয়গম্বর নবীজির কথা ছাড়া আর কারো কথা নাই মনে হয়। আমার মনে হয় আল্লাহর পয়গম্বর নবীজি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। এই কথাটা যখন সময় বন্ধু আবু বকর শোনায়া দিলে, সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনের গলার ভিতরে দৌড়িয়া রে বন্ধু চোখের পানি ফলায়া কান্না শুরু করে দিয়েছে। এ আবু বকর কি শুনাইলি রে আবু বকর? যেই নবীজির চাকাটা দেখে রে আবু বকর মুসলমান হয়েছে। আল্লাহ নবীরে না দেখলে থাকতে পারবো না, আল্লাহ নবীজির দিকে খাবার দাবারের কথা বলে গিয়েছি, বউ বাচ্চাকে ফেলে রেখে এসেছি, ওই নবী যদি না তাকে কার জায়গাটা দেখে বাঁচবো? কোন নবীর এত সুন্দর তেলাওয়াত আর শুনতে পারবো? আল্লাহ নবীর কি আর তেলাওয়াত শুনতে পারবো না? সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনের গলায় ধরে কান্না করতেছে, এমন সময় আল্লাহর পয়গম্বর আয়াত শোনা দেয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় তো এই কথা দিয়েছে, এ সাহাবীরা তোমরাও দুনিয়ার জমিনে চিরদিন থাকবা না, আমিও থাকবো না। আল্লাহর পয়গম্বর নবীজি এই কথা যখন বলেছে, এরে বন্ধু লক্ষ সাহাবায়ে কেরামের কান্না, আসমান জমিন যেন স্তব্ধ হয়ে গিয়েছে, সবাই নবী নবী বইলা কান্না শুরু করেছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন বন্ধু। 8 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবীজি মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়াইছেন। 9 নম্বর দিন আল্লাহর পয়গম্বর নবীজি মসজিদে নববীতে যাইতে পারেন না। আল্লাহ নবীজির বুকে বড় দারুণ যন্ত্রণা, নবীজির মাথায় বড় দারুণ যন্ত্রণা, আমার নবীজি সহ্য করতে পারেন না। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবী হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজির অপেক্ষায় সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর নবীজি আসবেন, সাহাবায়ে কেরামগণ নবীজির পিছনে নামাজ পড়বে বন্ধু। দিলের কান্তারে লাগায়া কথাগুলো শোনো, আল্লাহর নবীর প্রেম অন্তরের ভিতরে তাদের কেমন ছিল। আল্লাহর পয়গম্বর নবীজি এখনো দুনিয়ায় আছে, সাহাবায়ে কেরামদের কেমন অবস্থা হয়েছিল ভালো করে শোনো। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী হযরত বিলাল আযান দিয়ে দিয়েছে, নামাজের সময় পার হয়ে যায়, এরপরেও আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঢুকতে পারেন না। আম্মা জানাই নবীজির ডাক দিয়া কয়, নবী ঘ ওগো প্রাণের স্বামী
আপনি কি গো নবীজি আজকে নামাজ পড়াইবেন না? আল্লাহর পয়গম্বর নবীজির বুকে বড় দারুণ যন্ত্রণা, মাথার ভিতরে বড় দারুণ যন্ত্রণা, আমার নবীজি সহ্য করতে পারেন না। ও আয়েশা, আমি কেমনে রে আয়েশা নামাজ পড়াইতে যাব? আমি নবীজির বুকে যে বড় দারুণ ব্যথা সহ্য করতে পারি না, আমি নবীজির মাথায় যে বড় দারুণ ব্যথা সহ্য করবার পারি না। ও আয়েশা, মসজিদে নববীর কি অবস্থা! নবী রাহমাতুল আলামিনের সময়ের বিলম্ব দেখে সাহাবায়ে কেরামের বুঝতে আর বাকি নাই। আল্লাহর পয়গম্বর নবীজির অসুস্থতা বেড়ে গিয়েছে। আল্লাহ নবী তো কোনোদিন এত দেরি করে মসজিদের নববীতে ঢুকেন না। সাহাবায়ে কেরামগণ একজন আরেকজন কান্নার রুল শুরু করে দিয়েছে। এত জুরি জুরে আওয়াজ মসজিদে নববী থেকে আসতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা গো, মসজিদে নববীর ভিতর থেকে এত জুরে জুরে কান্নার আওয়াজ আসতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি নামাজ পড়াইবেন না গো নবীজি? আপনার বিরহ ব্যথা অন্তরের ভিতরে নিয়া ওগো নবীজি আপনার অপেক্ষা সহ্য না করতে পাইরা সাহাবায়ে কেরামগণ কান্নার রোল ফেলে দিয়েছে। ওগো নবীজি আপনি না গেলে তারা কান্না মনে হয় বন্ধ করবে না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, আয়েশা গো, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, আজকের নামাজের ইমামতি আবু বকরকে করতে বলো। আবু বকরকে যখন ডাক দেওয়া হয়, হযরতে আবু বকর আল্লাহর নবীর কথাটা শুই না আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, মা গো, আমারে নামাজ পড়াবার কথা বলিস না রে মা, আমারে নামাজ পড়াবার কথা বলিস না। যেই যায় নামাজে আল্লাহর পয়গম্বর নবীজি দাঁড়াইছে, ওই যায় নামাজে আমি আবু বকর কোনোদিন দাঁড়াইতে পারবো না। আর রে আয়েশা, আরেকটা কথা শোনো, আল্লাহর পয়গম্বর নবীজির দুনিয়ায় রাইকা আমি আবু বকর যদি আজকে নামাজ পড়ায়, আমার মনে হয় আল্লাহর পয়গম্বর আর কোনোদিন মসজিদে নববীতে ঢুকবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর যখন এই কথাগুলো বলতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, নবীজি আমার কথা বলতে পারেন না, আঙ্গুলের ইশারা দিয়া ডাক দিয়া কয়, আবু বকর রে, আমি নবীজি অনুমতি দিলাম, আমার জায়গায় যাইয়া নামাজ পড়াও। হযরতে আবু বকর তো আর কথা ফেলতে পারেন না। হযরতে আবু বকর মসজিদে নববীতে ঢুকে গিয়েছে। হযরতে বিলাল ইকামত দিয়ে দিয়েছে, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাকা দেখে হঠাৎ করে মসজিদে নববীর আওয়াজ সুরগুল বন্ধ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশারে নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, মসজিদে নববীর কান্নার রুল কেমনে বন্ধ হইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি নাই আমার আব্বাকে ইমাম বানায়া দিয়েছে, আমার বাবার নেতৃত্বে আজকের জামাত পরিচালনা হচ্ছে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার মাথা মুবারক ব্যথায় উঠাইতে পারেন না। নবীজির বুকের ভিতরে বড় দারুণ যন্ত্রণা। এরপরেও আমার নবীজি ডাক দিয়া কয়, আয়েশা গো, আমার মাথাটারে একটু কষ্ট করে উঠাইয়া রাখলা, আমি দেখবার চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন মাথার মধ্যে দারুণ যন্ত্রণা আর ব্যথা। এরপরেও নবীজি আমার মাথা মুবারক উঠাইয়া আম্মা জান আয়েশার বুকের সাথে মাথাটারে টেস লাগাইয়া ছোট্ট বাচ্চাদের মতো সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া আমার নবীজি চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এমন করে চোখের পানি ফালায়া কান্দেন কেন? ওগো নবীজি নাকি আমার বাবার ইমামতি
আমলটি আপনার পছন্দ হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আয়েশা গো, এটা আমি নবীজির কষ্টের চোখের পানি নয় রে আয়েশা, এটা হলো আমি নবীজির আনন্দের চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মানুষগুলা কত নবীজি কষ্ট পাইলেই চোখের পানি ফালায়া কান্দে, ওগো নবীজি আনন্দে চোখের পানি ফালায়া কান্দতে দেখি নেই গো নবীজি। ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য রে আয়েশা আমি মক্কার জমিনে আমার বাবার দেশ মায়ের দেশে থাকতে পারি না। আমি নবীজির কোনো দুনিয়ায় কোনো শত্রু ছিল না। ওই কাফের গুলো আমারে আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বলেছি ওই কাফের গুলি আমারে মক্কায় থাকতে দেয় নাই, মদিনায় আইসাও আমারে শান্তিতে থাকতে দেয় নাই। ওই মক্কা থেকে যুদ্ধ করার জন্য তায়েফের ময়দানে চলে আসতো, মক্কা থেকে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে চলে আসতো। ওরে আয়েশা শুনো, আমি তোমার বাবা আবু বকরের দিকে তাকায়া দেখছি আমি নবীজি যেইভাবে এতদিন নামাজ পড়াইছি ঠিক ওইভাবে আজকেই তোমার বাবা আবু বকর নামাজ পড়ায়। আল্লাহর পয়গম্বর নবী গো, তাইলে তো আপনি কান্না করার কথা না, ওগো নবীজি আপনি আনন্দে হাসার কথা। ও আয়েশা, ওই দিনে আমার কষ্টের কিছু কথা মনে পড়ে গিয়েছে। ও আয়েশা, আমি নবীজির পাগড়ি মুবারকটা সরাইয়া দেখো, আল্লাহ নবীর কতগুলো জায়গার মধ্যে মাথার চুল নাই। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনার মাথার মধ্যে কি কোনোদিন ব্যথা পাইছিলেন নাকি? ওগো নবীজি কোনো কিছু হইছিল নাকি? কতগুলো জায়গার ভিতরে চুল নাই, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জানবার চাই। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, আমার মাথার মধ্যে কোনো কিছু হয় নাই। ওগো নবীজি তাইলে কেমনে এগুলো হইল? ইয়া রাসূলুল্লাহ একটু জানবার চাই। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, সাগো এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি যখন সময় আমি তায়েফে গেলাম, তায়েফবাসীরা আমি নবীজির কাফাত পাথর মারছিল, ওই কাফেরের বাচ্চারা আমি নবীজির পাগল বানায়া দিয়েছিল। আমি নবীজির গায়ে যেই পাথরগুলো মারছিল এই পাথরের আঘাতের কারণে আমি নবীজির যত জায়গায় পাথরের আঘাত লাগছে ওগুলোতে এখন পর্যন্ত আর কোনোদিন চুল উঠে না। আল্লাহর পয়গম্বর নবীজি এত কষ্ট করেছেন এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমি নবী যেইভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে কোরআন পড়েছি ওইভাবে তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীকে অনুকরণের কথা কেন আল্লাহ বললেন? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার আপনাকে অনুকরণ করতে হবে। আপনাকে অনুকরণ যারা করবে তারাই হলো পাক্কা মুমিন ইমানদার, ঠিক কিনা? এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির লম্বা কথা রে বন্ধু, ওইদিকে আমি যাব না। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন আর কেমন অনুসরণ করতেন শুনে নাও। আল্লাহ নবীজি 3 দিন যাবত নবীজি মসজিদে নববীতে আর যাইতে পারেন নাই। নবীজির বুকে বড় দারুণ ব্যথা, নবীজির পুরাটা দেহের ভিতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। নবীজির এত জ্বর আর শরীরে কাঁপুনি উঠেছে। আল্লাহ নবী আয়েশাকে, সাহাবায়ে কেরামদেরকে নবীজি কি বলবেন? নবীজির মাঝে মধ্যে হুশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহর পয়গম্বর নবীজি এমন করে 3 দিন হইল মদিনার জমিনে যেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো
মায়ের স্তন থেকে দুধ পর্যন্ত খায় না। আল্লাহর নবীজির অসুস্থতাই মানতে পারে না। আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় হলে কি হইতে পারে? আল্লাহর পয়গম্বর নবীজির বিরহ ব্যথা, নবীজিরে দেখতে পারে না, নবীজি অসুস্থ, এটাই সহ্য করতে পারে না সাহাবায়ে কেরামগণ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন এই শেষ দিনের 3 নাম্বার দিন আল্লাহর নবী যেন সুস্থ হয়ে উঠেছেন। নবীজি আমার কথা বলতে পারতেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে আনন্দের সীমা নাই। সাহাবায়ে কেরামদের মনে হইল আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়েছেন। নবীজি আবারও মসজিদে নববীতে ঢুইকা নবীজি আমার আবারও নামাজ পড়াইবে, আবারও নবীজি আমার কোরআন তেলাওয়াত করে শোনাইবে। কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি কেমন সুস্থ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে এমন একজনকে নবীর সামনে পাঠাইছে। রে বন্ধু, হযরতে ফাতিমা আল্লাহর পয়গম্বর নবীজির কাছে বসা। নবীজি হঠাৎ করে কার যেন সালামের উত্তর দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া কয়, আব্বা জান, এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই, আপনি কার গো সালামের উত্তর দিলেন? আল্লাহর নবী বলে, দরজাটা কইলা দাও। কে যেন ঘরের ভিতরে ঢুকবার চায়, অনুমতি নিতে চাইতেছে। এমন সময় বন্ধু দরজার সামনে তো দুনিয়ার কেউ দাঁড়ানো নয়, মালাকুল মউত আজরাইলকে তো আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করায় রাখছে। যার মরণ হবে সেই মাত্র শুধুমাত্র আজরাইলকে দেখবে। আল্লাহ বলেন, আজরাইল দুনিয়ার সিস্টেম রে আজরাইল পাল্টা দাও, আজকের জন্য আমার বন্ধুর মেয়ের সামনে দাঁড়ায়া যাও। যদি আমার বন্ধুর মেয়ে দরজা কইলা তোমারে না দেখতে পারে, তাইলে মনে মনে কষ্ট পাইতে পারে। আমার বন্ধুর মেয়ে কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার বন্ধু বলেছেন কে যেন বাহিরে আছে, তাকায়া যদি দেখে কেউ নাই, মনের ভিতরে কি না হয়ে কি আসতে পারে। না না রে আজরাইল, আজকের জন্য ফাতিমার দরজার সামনে দাঁড়া যাও। আজরাইলের কেমন আর চেহারা হবে? আজরাইল মাটির মধ্যে যখন দাঁড়াইছে, হযরতে ফাতিমা দরজা খুলে দিয়েছে, দেখে মাটির মধ্যে পাগুলো লেগে আছে, আসমানে যেন মাথাটা লেগে আছে। এমন অবস্থার একটা মানুষ, এত লম্বা কোনোদিন জীবনে কোনোদিন মানুষ দেখে নাই। দরজাটারে বন্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, ফাতিমা দরজা বন্ধ করে দিলা, তারে ঢুকতে দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যান, আপনি কারে ঘরে ঢুকার অনুমতি দিতে চান? এমন এমন একটা মানুষ নবীজি আমার আব্বা জান দেখেছি। এই মানুষটার চেহারা কোনো মদিনার মানুষের সাথে মিলে না, এই মানুষটার চেহারা আরবদের সাথে মিলে না, আফ্রিকান মানুষদের সাথে মিলে না। ওগো নবীজি, এমন মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, হাযা মালাকুল মউত, ইনি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। এই কথাটা যখন বলেছে, হযরতে ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি কার কথা শুনাইলেন? আজরাইলকে আমি জিন্দেগিতেও ঘরের ভিতরে ঢুকতে দেব না, দিব না, দিব না। ওগো নবীজি, আমার আব্বা জান, আপনি এতদিন আপনারাই না সাহাবারের নাই দাও না সাহাবা, মোটামুটি 12টা হয়ে গেছে, আর বেশি আলোচনা করার দরকার নাই। আপনারাই না চা বাটেন তো ওয়াজ করে, আমার লাগে দেন না, কিন্তু চা দিলে তো মারতো না, ঠিক না? ওটা মাতে কয় আমি দিতাম না। আল্লাহর পয়গম্বর নবীজি যখন বললেন, ফাতিমা
দরজা খুলে দাও। দরজা খোলার জন্য গেছে, দরজার সামনে মালাকুল মউত আজরাইল। আজরাইলের চেহারা কি আমাদের মতো? কি বলেন, আমাদের মতো? আল্লাহর নবী গো, কারে ঘরের ভিতরে ঢুকবার অনুমতি দিতে চান? এই মানুষটার চেহারা মদিনার মানুষের চেহারার সাথে মিল নাই। আল্লাহর নবী কয়, হাজা মালাকুল মউত, এ হলো মালাকুল মউত আজরাইল। বাবা, আপনি কারে ঘরে ঢুকবার কথা বলেন? আমি তার জিন্দেগিতে ঘরে ঢুকতে দেব না। আপনি এতদিন যাবৎ আপনার কাছে ফেরেশতারা আসে, কোনোদিন আজরাইল আসতে শুনি নাই। আপনি কোনোদিন বলেন নাই আপনার কাছে আজরাইল আসছে। নবী গো, আজরাইল আসছে বুঝতে পেরেছি, আগামী দিন থেকে আপনারে আর আব্বা বলে ডাকতে পারবো না। আজরাইলকে ঘরে ঢুকতে দিলে আগামী দিন থেকে আমি ফাতেমার মা নাই, আমি কারে আব্বা বলে ডাকবো। এতদিন মা ছিল না, আপনার দেইকা দেইকা অন্তরের ব্যথা বলে গিয়েছি। বাবা গো, আপনি না থাকলে আমি ফাতেমা যে এতিম হয়ে যাব, আমি কারে আব্বা বলে ডাকবো? কার কাছে আমার দুঃখের কথা বলবো? ও গো আব্বা, না এমন কথা বললেন না, আজরাইলকে আমি ঘরে ঢুকতে দেব না। আল্লাহ নবী কই, ঘরে ঢুকতে দাও আর না দাও, আজরাইল কারো অনুমতি নিয়ে ঘরে ঢুকে না। মারে, আমি যদি তোমাকে বলি ঢুকতে দিও না, আজরাইল যদি জোর করে ঢুইকা যায়, আমি নবীজির সম্মানের হানি হবে। তুমি কি সেটা চাও? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা আপনি কি কথা বলেন? আপনার সম্মানের হানি হবে, এমন মেয়ে আমি না। আপনি বললে দরজা খুলে দিব। নবী কয়, দরজা খুলে দাও। দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে নবীর কাছে আজরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার ইচ্ছা, আল্লাহ বলেছেন আপনি যদি চান আপনার রুহু নিয়ে যাইতে, আপনি যদি চান না, কিয়ামত পর্যন্ত আপনার কাছে আর কোনোদিন আসবো না। আল্লাহ নবী চোখের পানি ফালায় কান্দে, ডাক দিয়া কয়, আমি যাওয়ার কথা বলতে পারবো না, টাকার কথা বলতে পারবো না। আমার মালিক তো আমার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেয় না। আজকে যে তোমারে আমার কাছে পাঠাইলো, আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার সাথে কিছু কথা বলে নাই। আল্লাহ ওদিকে জিব্রাইলকে ডাক দেয়, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জিব্রাইল, আমার বন্ধুর কাছে যা, দুইটা সুসংবাদ নিয়া। এক নাম্বার সুসংবাদ হলো, আমার বন্ধুকে বলবি, আমার বন্ধু যদি আজকে আজরাইলের সাথে চলে আসে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার মাটি পছন্দ করে রাখি নাই, আরো সে মুআল্লায় আমার বন্ধুর রওজা মুবারক হবে। আরেকটা সুসংবাদ দিবি, আমার বন্ধু যদি আজকে চলে আসে, আমার বন্ধু আজকে যা যা চাইবে সব কিছু দিয়ে আমার বন্ধুর জীবনকে ধন্য করে দিব। আল্লাহ নবীর কাছে জিবরাইল আইসা হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ওগো নবীজি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলায় দুইটা সুসংবাদের ঘোষণা দিয়েছেন। এক নম্বর সুসংবাদ হইল গো নবীজি, আল্লাহ পাক বলেছেন আপনি যদি আজরাইলের সাথে আজকে চলে যান, আল্লাহ পাক আপনার রওজা মুবারকের ব্যবস্থা দুনিয়ার কোথাও করেন। আল্লাহ আল্লাহর আরশে মুআল্লায় আপনার রওজার ব্যবস্থা করেছে। দুই নাম্বার সুসংবাদ হলো গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে যদি আপনি আজরাইলের সাথে চলে যান, আপনি যা যা কিছু চাইবেন আপনাকে সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে ধন্য করে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহ তো বলেছেন আমি আজরাইলের সাথে আজকে চলে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লায় আমি নবীজির রওজার ব্যবস্থা করবে। বলে হ্যাঁ হ্যাঁ, এই কথা তো আল্লাহ বলেছে। আজ থেকে 2000 বছর পরে, 3000 বছর পরে আমার উম্মতগুলো মদিনায় আসবে, আইসা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে চাইবে। তখন সময় যদি তাদের
চায় আমার নবীজির রওজাটা কোথায় একটু দেখি। আমার আল্লাহরে জিজ্ঞেস কর আমার উম্মতের জন্য আল্লাহর আরশের দরজা খোলা রাখবনি। জিবরাইল কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছে, না রে জিবরাইল, না না, যেই দরজা আমার উম্মতের জন্য বন্ধ, ওই দরজা দিয়ে আমি নবী কোনোদিন ঢুকতে পারি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার চোখের পানি ফলায় কান্না শুরু করে দিয়েছে। নবীজির চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজা, বুক পর্যন্ত ভিজা যায়। আল্লাহর নবীর জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্দেন বুঝতে পারতেছি না। ওগো নবীজি আপনার বিবি খাদিজার জন্য কান্দেন নাকি? ওগো নবীজি আপনার বিবি খাদিজার জন্য কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগেই জানায়া দিয়েছেন, খাদিজার গ্রান্টার আমার আল্লাহ নিজে হয়ে গিয়েছেন। আপনি আপনার বিবি খাদিজার জন্য টেনশন করিয়েন না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, না রে জিবরাইল, না না, আমার স্ত্রী খাদিজার জন্য কান্দি না। ওগো নবীজি তাইলে আপনার মেয়ে ফাতিমার জন্য কান্দেন নাকি? আল্লাহর পয়গম্বর নবীজি, না না, আমার মেয়ে ফাতিমার জন্য কান্দে না। আল্লাহ পাক তো এই কথা আপনার আগেই জানায়া দিয়েছেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত রমণী হবে প্রত্যেকটা রমণীর সর্দারিনী আপনার মেয়ে ফাতিমা হবে। আল্লাহর নবী কয়, না না, আমার মেয়ে ফাতিমার জন্য কান্দে না। এরপরেও আমার নবীজি কান্দে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার আদরের দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দেন নাকি? আল্লাহ তো এই কথা আপনারে জানায়া দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত যুবক হবে প্রত্যেকটা যুবকদের সর্দার আপনার আদরের দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবে। আল্লাহ নবী বলেন, না না, আমার আদরের দুই নাতির জন্য আমি কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরামদের জন্য কান্দেন নাকি? আল্লাহ তো এই কথাও আপনাকে জানায়া দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক আপনার সাহাবায়ে কেরামদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহ পাকের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আপনাকে দেইকা ঈমান আনয়ন করেছে, মরতে দেরি হবে আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহর পয়গম্বর নবীজি এরপরেও চোখের পানি বলে কান্দে। আল্লাহ নবী এবার কথা বলতে শুরু করছে, ওরে জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 30 পারা কোরআন নাজিল করছেন। অন্যান্য নবীদের মতো যদি আমার আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাবার পর এই কোরআনকে ধ্বংস করে দেয়, আল্লাহ নবী গো, এই কথা যে আপনি আল্লাহরে প্রশ্ন করবেন এটা আল্লাহ তো ভালো করে জানে। এই কথা তো আল্লাহ পাক আপনারে আগেই জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তো আপনাকে আগেই জানায়া দিয়েছেন। এই কোরআনের সংরক্ষণকারী দায়িত্ব তো আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরে জান্নাত পর্যন্ত শুধু নয়, আমার আল্লাহ আছেন যতদিন কোরআন থাকবে ততদিন কোরআনকে ধ্বংস করার ক্ষমতা কারণে আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, এই কোরআনটাকে
কোরআনটাকে সংরক্ষণ করে আল্লাহর কাছে রেখে দিলে, আমার উম্মতগুলি পাইল না তো কোরআন রেখে দিলে আমার লাভ কি হলো, আমার উম্মতের কি লাভ হলো? ওগো নবীজি, আপনি যে এই প্রশ্ন আল্লাহকে করবেন এটা তো আমার আল্লাহ ভালো করে জানে, এই কথাটাও তো আপনাকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একদল উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বিচরণ রাখবে, এদের মাধ্যমে আপনার উম্মতের কাছে আমার আল্লাহ কোরআনটাকে পৌঁছায়া দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি আরো কথা বলে, আমি যাইতে রাজি, যাইতে রাজি, তবে তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যাওয়াটাকে কি পছন্দ করেছে নাকি? হযরত জিবরাইল বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনার যাওয়াটাকে আল্লাহ পাক পছন্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়া কয়, আল্লাহরে একটা শর্ত দিবার চাই, আল্লাহ যদি এই শর্তটা মানে আমি আল্লাহর কাছে যাইতে রাজি। কি শর্ত গো নবীজি? আল্লাহ কি জিজ্ঞেস করো, আমার সকল উম্মতদের মাফ করে দিবনি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ না বলেছেন যা কিছু চাইবেন নবীজি সব কিছু দিয়ে নবীজির দন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানে নবীজি কি চাইবে। আল্লাহ বলেন, হাবিব বন্ধু আমার, আপনার সকল উম্মতদেরকে একটা শর্তের বিনিময়ে মাফ করে দিলাম। আল্লাহ নবীজি হাদিস বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ঈমান আনয়ন করে কেউ যদি মারা যায় আর ঈমান যদি তার ভিতরে থাকে, আমার আল্লাহ নবী বলেন এক পাল্লায় যদি বান্দার ঈমানকে রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি বান্দার জীবনের সমস্ত গুনাহ রাইখা দেওয়া হয়, ঈমান যেদিকে থাকবে ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী, এই জন্য আল্লাহ নবীর বেলায় আল্লাহ বলেন, হাবিব আমার যা করেছে তোমরা তা করো। নবীজি নামাজ পড়েছে, তোমরা নামাজ পড়ো। নবীজি কোরআন তেলাওয়াত করেছে, তোমরা কোরআন তেলাওয়াত করো। নবীজি মায়ের মতো কোনো মহিলাকে দেখলে নবীজি আমার সেবা করতে লেগে যেতেন। আর আজকে আমরা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই, ঠিক কিনা জোরে বলেন? আবার বলে এরা আবার নবীর আশিক দাবি করে, অথচ নবীরে গালি দেয়, এরপরে তারারে মাঠে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বল? আল্লাহ নবীর প্রেম অন্তরের ভিতরে তাদের কেমন ছিল। লম্বা কথা, আল্লাহ নবীর ওয়াফাত হলো, সাহাবায়ে কেরামগণ কান্না কারে কয়, যেই শুনে নবী নাই মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়। নবীজির একটা উটনি ছিল, এই উটনিটা কয়, আল্লাহ যদি আমার নবী আমার উপরে না উঠে আমি দুনিয়ায় থাকতে চাই না। কুয়ায় পইরা, কুয়া গর্তের ভিতরে পইরা ওই উটনিটা পর্যন্ত মারা যায়। আল্লাহ নবীর এক সাহাবী, আমার নবী দুনিয়াতে নাই, নবীরে দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে আমার কি হবে? আল্লাহ নবী যদি সত্যিকার অর্থেই না থাকে, আমার দুটো চক্ষু অন্ধ করে দাও। নবীর প্রেম। আসছিলাম খুব ভালো মুভমেন্ট নিয়ে, আজকে আলোচনা করব, অনেক দূরের থেকে আসছি, কিন্তু আপনাদের এই অবস্থায় আমার কষ্টই লাগছে প্রথমে, কিন্তু আপনারা এখন পর্যন্ত যারা বসে আছেন, আল্লাহ পাক এই সকলকে যেন আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, বলেন আমিন। আরো কোনোদিন কোথাও আসলে মন ভরে আলোচনা করব। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এত বড় মাহফিল করেছেন, দুইটা স্পিকার বক্স আনবেন অথবা দুইটা মাইক এই দিক দিয়ে সুন্দর করে লাগাই দিবেন। এই যে এই দিক দিয়ে কইলে ইডা কয়, আর এই দিক দিয়ে কইলে ইডা, কোন দিক দিয়ে কোনটা কইতাম, তো একদিকে লাগাই কথা কইতেছে, কষ্ট হইতেছে খুব বেশি।
তবে যারা সেটিং করে আপনারাও শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আপনাদের মাইক অত্যন্ত ভালো, কিন্তু এটা সেটিং জায়গা মতো না হলে কিন্তু সমস্যা। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আপনার মোবাইলে টাকা নাই, ব্যালেন্স নাই, কিন্তু মোবাইল আছে, ফোন যাবে। আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু জায়গা মতো জিনিস নাই, ঠিক না? এজন্য আগামীতে আপনারা যারা কাজ করেন সুন্দর করে সেটিং করবেন, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি আসলে এইভাবে কোনো দিন বলি না মসজিদের মাহফিল, আপনাদের কাছে ছোট্ট চাওয়া, আপনাদের এই মসজিদের জন্য, মসজিদে বোধহয় কাজ করতেছে সভাপতি সাহেব আমাকে যেটা বললেন আগে, মসজিদে কাজ চলতেছে, আপনারা যদি 1000 টাকা দেন আপনাদের লস হবে? সবাই বলেন টাকা দিতে হবে না, বলেন লস হবে? 1000 টাকা যদি আপনার হাত থেকে পড়ে যায় আপনি কিছু করতে পারবেন? কথা বলেন, করতে পারবেন? যদি আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়েন, 1000 টাকা 5000 টাকার ওষুধ খেতে হয়, আপনি খেতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক আপনার সুস্থ রাখবেন। আপনার মা বাবা আপনার কাছে যদি চাইতো, বাবারে একটা লুঙ্গি কিনে দে, আপনি হয়তো আজকে বুড়া হয়ে গিয়েছেন, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার মা দুনিয়াতে নাই, আপনার কাছে যদি চাইতো, বাবারে আমি বুড়া মানুষ, আমার পায়ে ব্যথা করে, বুকে ব্যথা করে, আমার জন্য 100 টাকার ওষুধ এনে দে, 1000 টাকার ওষুধ এনে দে, আপনি কি দিতেন না? আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যখন সময় দুনিয়ায় আল্লাহকে দান করবা, আল্লাহ বলেন আমি এটাকে 1000 কোটি গুণ বাড়ায়া তোমার মা বাবার কবরে পৌঁছায় দেব। আর যাদের মা বাবা সুস্থ আছে, ভালো আছে, আল্লাহ তাদেরকে আরো ভালো রাখবেন। কে আছেন মা বাবার জন্য 1000 টাকা বেশি না, একজনও উঠবেন না, কে আছেন বলেন 1000 টাকা মা বাবার জন্য দিবেন? আপনাকে আল্লাহ সুস্থ রাখবেন, এই উসিলা করে কে আছেন 1000 টাকা দিবেন? মাশাআল্লাহ। ওই যে মুরব্বী সাহেব, নাম কি জানি, 3 জন, মাশাআল্লাহ। নাম কি আপনার মুরব্বী সাহেব? হাজী নুরুল ইসলাম, হাজী সাহেব, হাজী সাহেব। আচ্ছা যাই, হাজী সাহেব বলতে আপনারা তো চিনেন। হাজী সাহেবকে আল্লাহ আরেকবার হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যত বছর বাঁচায় রাখে প্রত্যেক বছর হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। হজ করলে কি কোনো লস আছে? আরেকজন নাম কি? ওই আরেকজন আব্দুল্লাহ, নজরুল ইসলাম। নারাই তাকবীর। আল্লাহ নজরুল ইসলাম ভাইকে আল্লাহ হায়াতে বারাকা দান করো, আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ করে দাও, আল্লাহ ছেলে সন্তানদেরকে নেকের সাথে হায়াত বাড়া দাও, অভাব অনটন থাকলে অভাব অনটন দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নাম্বার কেন জানি করছিল, 3 নাম্বারে আল্লাহর ঘর মসজিদের জন্য 3 নাম্বারে 1000 টাকা দিবেন। আজকে পারেন না, কাজের সময় দিবেন। কে আছে? আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। কে আছে? মাশাআল্লাহ। মুরব্বী সাহেব, নারায়ে তাকবীর। মুরব্বী সাহেব 500 টাকা, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও, আল্লাহ সালমান ফার্সির সাথে জান্নাত নসিব করে দাও, বলেন আমিন। আল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে জান্নাত নসিব করে দাও, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে? 4 নাম্বার 1000 অথবা 500 টাকা দিবেন। কে আছে? 1 বস্তা সিমেন্ট। নাম কি? হাসিম উদ্দিন। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর বংশের নাম হলো হাসিমি বংশ। কথা বলেন ঠিক কিনা? নবীর হাসিমি বংশের সাথে যার মিল আছে, আল্লাহ নবীর বংশে ও আলাদের সাথে যার সম্পর্ক, আল্লাহ নবীর সাথে জান্নাত নসিব করে দাও, বলেন আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ করে দাও, আল্লাহ তার ছেলে সন্তানদেরকে নেকের সাথে হায়াত বাড়া দাও, অভাব অনটন থাকলে অভাব অনটন দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বর 1000 অথবা 500 1 বস্তা সিমেন্ট। কে আছে? হিম্মত করে বলেন। আপনারা হ্যাঁ ভাই মুনাজাত দিয়ে দিব, আপনারা দেন না দেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু মসজিদের কথা বলা দরকার, বললাম। কথা বলেন ঠিক কি না? কে আছেন? আর কেউ আছেন? কেউ নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওনারা বলতেছে। আলহামদুলিল্লাহ। তো এখন দোয়া হবে। ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গভীর রজনীতে আল্লাহ যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ বসে আছে, মুরব্বীরা এখনো বসে আছে। আয় আল্লাহ, গভীর যত রজনী হয় আপনার দরজা রহমতের তত বেশি খোলা হয়। আয় আল্লাহ, আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহগুলি মাথার উপর বোঝাই বানাইয়া আল্লাহ আপনি শাহানশাহ দরবারে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে, এতিমের বেশে দুটি হাতকে বাড়াইলাম, আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ ডানে বামে মুরব্বিরা বসা, আল্লাহ খতিব ইমাম সাহেবরা বসা। আয় আল্লাহ, আল্লাহ আপনার হাবিব তো বলেন উলামায়ে কেরামগণ হাত উঠাইলে আল্লাহ আপনি মাফ না কইরা দিয়ার পারেন না রে আল্লাহ। আল্লাহ আপনার হাবিব তো বলেন সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি হাত উঠায় মাফ না করে আর পারেন না। আল্লাহ যুবকগুলি যদি আপনারে আল্লাহ বলে ডাক দেয় তার চাইতে বেশি আর আপনি খুশি হন না। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ আমাদের সকলের জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের মাতা পিতারে মাফ করিয়া দাও। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ বাড়িতে যায় আম্মা বলে ডাক দিতে পারেন, আল্লাহ বাড়িতে যায় আব্বা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ। আল্লাহ ওই মা বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখার সুযোগ করিয়া দাও। আল্লাহ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আয় আল্লাহ যারা যারা পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আজকের আয়োজনকে উসিলা করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ এলাকার কবরবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিহার, আল্লাহ সকল মুসল্লিরা, আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ সকল যত মুসল্লিরা দুনিয়ায় বেঁচে আছে সকলকে আপনি মাফ করিয়া দাও। আয় আল্লাহ যত মুসল্লিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবান মাওলা করিম, আল্লাহ সন্তান হারাদেরকে সন্তান দান করিয়া দাও। আল্লাহ অসুস্থ মানুষদেরকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা মহিলাদেরকে পর্দা পুশিদা মেনে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লাহ মাহফিলের আঞ্জাম যেই যুবক ভাইরা দিয়েছে, মুরব্বীরা দিয়েছে, আয় আল্লাহ সকলকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ মরণ যেদিন হয় আপনার হাবিবের চেহারার মুবারক দেখায় আমাদের মরণ দান করিও। আয় আল্লাহ আবারও বলি, আল্লাহ যুবক ভাইরা এই মাহফিলটা করেছে, মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছে। আয় আল্লাহ মসজিদের যত কাজ আছে আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আপনি প্রত্যেকটা কাজ পূরণ করিয়া দাও। আয় আল্লাহ এই মসজিদটাকে দ্বীনের মারকাজ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।